আজকের ভিডিওটা বিরিয়ানি লাভারদের জন্য। বিরিয়ানি লাভারগুলো কোথায়? সুন্দর করে কমেন্ট করে জানিয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। প্রতিদিনের মতো আজকে একটা ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে নিয়ে আসছি বিরিয়ানির একটা ব্লগ। আর এই ব্লগটা দেখার পরে কারো যদি বিরিয়ানি খাওয়ার ক্রেভিং ওঠে তাহলে কিন্তু আমি দায়ী নই ভাই, নিজ দায়িত্বে রান্না করে খেয়ে নেবেন। আর আজকে বাসায় বিফ বিরিয়ানিটা রান্না করা হবে। সো বিফগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। আর বিরিয়ানির মধ্যে না বিফটা ছোটো ছোটো করে কাটলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়, তাহলে মাংসটা জুসি জুসি হয়, সফট হয়, আর মশলাটা খুব ভালো করে মিশে মাংসর মধ্যে যায়। তো আমার আব্বু আবার ছোটো সাইজটা অনেক পছন্দ করে বিরিয়ানিতে, এজন্য আর কি মাংসগুলো সাইজ একদম ছোটো ছোটো করা হয়েছে। আর সাথে পটেটো অ্যাড করা হয়েছে, কারণ পটেটোটাও সবাই অনেক পছন্দ করে, এজন্য পটেটো অ্যাড করা হয়েছে। আর বাসায় অলমোস্ট বিরিয়ানি রান্না করতে গেলে দেখা যায় যে আলুটা দেওয়া হয়, কারণ আলুটা সবাই অনেক পছন্দ করি, তো এই জন্য একটু মাখো মাখো করার জন্য আলুটা দেওয়া হয়। আর এই তো এদিক দিয়ে মাংসটা খুব ভালো করে কুক করা হচ্ছে। আর যা যা লাগে, যত ইনগ্রিডিয়েন্টস লাগে বিরিয়ানি রান্না করতে গেলে একটা পারফেক্ট বিরিয়ানির কালার বা একটা পারফেক্ট বিরিয়ানির টেস্ট আনার জন্য যা যা লাগে সব কিছু এখানে দেওয়া হয়েছে। তো কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা আর আমি গুছিয়ে বলতে পারলাম না, কারণ রান্নাটা তো আর আমি করিনি, আমার বোন করছিল, তো আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম। তো মাংসটা খুব ভালো করে কুক করার পরে দেন আলু দেওয়া হয়েছে, আর একটু পরেই রাইসটাকে ভেজে তারপর এটার সাথে মিক্স করা হবে। তো রাইসটা ঝরঝরে করে রাখার জন্য আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল, আর এখন ভেজে নিচ্ছে ভালো করে। আগে থেকে ধুয়ে নিলে কি হয়, রাইসটার অনেক সুন্দর ঝরঝরা হয় আর শুকনো থাকে। দেন একটু ভাজা ভাজা করে তারপরে মিক্স করে নিলে চালটা সুন্দর ঝরঝরা থাকে, দানা দানা পাকায় না। আর এই তো এদিক দিয়ে গরম পানি রাখা হয়েছে বিরিয়ানিতে ঢালার জন্য। আর বাসায় বিরিয়ানিটা অলমোস্ট ঘন ঘন রান্না করা হয় বলা চলে, কারণ আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বিরিয়ানিটা। তো এই জন্য আর কি সপ্তাহে কয়েকবারই রান্না করা হয়। বিফ বা চিকেন এটাই বেশি রান্না করা হয়, মাটন বিরিয়ানিটা খুব কমই রান্না করা হয়। তো আজকেও বিফ বিরিয়ানিটাই রান্না করা হয়েছে, সাথে আর কি পটেটোটা মিক্স করছে। অনেক সময় পটেটো ছাড়াও রান্না করে খাই আমরা। তো পটেটোটা দিলে একরকম টেস্ট হয়, আর পটেটোটা স্কিপ করলে অন্যরকম একটা টেস্ট আসে, দুইটা দুরকম টেস্ট আসে। আর বিরিয়ানি রান্না করার স্টাইলও কিন্তু সবার একরকম না, এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে। কেউ দেখা যায় একটু কাচ্চি স্টাইলে রান্না করতে পছন্দ করে, কেউ দেখা যায় এভাবে রান্না করতে পছন্দ করে। অনেকের কাছে এভাবে রান্না করাটা হার্ড মনে হয়, যারা মেজারমেন্টটা কম বুঝে বা পানির মাপটা একটু কম বুঝে, তারা কী করে খুব ইজিভাবে কুক করার জন্য কাচ্চি স্টাইলে রান্না করে। তো আজকে এভাবেই রান্না করা হয়েছে। আর আমার বোন মাশাআল্লাহ বিরিয়ানিটা খুব ভালো রান্না করতে পারে, ওর হাতে বিরিয়ানি খুব ভালো হয়, একদম বাহিরের বিরিয়ানির চাইতে অনেক ভালো টেস্ট আসে। যদি ঘরে পারফেক্টলি বিরিয়ানি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু